কিরে লালটু, গ্রামের খোঁজ খবর রাখছিস তো ঠিকভাবে? হ্যাঁ বাবু, সব কিছুই ঠিকভাবেই রাখছি, কিন্তু সমস্যা হলো গিয়ে সমস্যা আবার কিসের? এই বাবু, বাইরে যে বৃষ্টি, ঘুরে ঘুরে যে সব খবর নিয়ে আসবো সেটা তো আর পাচ্ছি না। কেন ছাতা নিয়ে বের হবি তুই? গ্রামের সব খবরাখবর আমার চাই। যে মুষলধারে বৃষ্টি পড়ছে, এতে ছাতা দিয়ে কাজ হয় না বাবু। এত কিছু আমি জানি না। যেভাবে পারিস নিত্য খবর নিয়ে আসবি। তোকে আমি রেখেছি কেন? তোর তো কোনো কাজ নেই, শুধু খবরাখবর এনে আমাকে দিবি। আচ্ছা ঠিক আছে বাবু, তা না হয় দেবো। তা আমার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? এই বর্ষায় তো নাজেহাল অবস্থা বাবু। অন্য সব ব্যবসা বাণিজ্য এখন ভালো চলবে না, নদীতে মাছ ধরবার ব্যবসাটা এখন ভালো চলছে। প্রতিদিন যাচ্ছে তো মাছ ধরতে জেলেগুলো? হ্যাঁ বাবু, প্রতিদিন যাচ্ছে। না গিয়ে আর কি উপায় আছে নাকি? না গেলে ওদের এই সংসার চলবে না। সংসার চলুক আর না চলুক তা আমার জানার বিষয় না। আমার ব্যবসা ঠিকমতো চললেই হবে। প্রতিদিন মাছ ধরে আড়তে দিলেই হবে। সমস্যা নেই বাবু, আমি সব কিছু তদারকি করছি, আপনার চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে। বাবা, ও বাবা, আমার একটা কথা শোনো না গো। জি মা, শুনছি, বলো। বাবা, আমার একটা বড় মাছ খেতে ইচ্ছে করছে, তুমি একটা বড় মাছ আনবে? বড় মাছ? কি মাছ মা? বাবা, বড় ইলিশ মাছ। দেখছো না, বর্ষায় আমার ইলিশ কচুরি খেতে ইচ্ছে করছে। কিরে, কি বলিস তুই? ভাত খাওয়ার টাকা জোগাড় হয় না, এ আবার বড় ইলিশ মাছ খেতে চাচ্ছে, তা দিয়ে আবার ইলিশ কচুরি। দেখছো বাবা, মা সব সময় আমার সাথে এমন করে। থাক, তুমি মেয়েটার সাথে অমন করো না তো। মেয়ে কি বলছে শুনছো না? কি এমন বললাম? আমি শুধু একটা বড় ইলিশ মাছ আনতে বললাম বাবাকে। মারে, বাজারে যে ইলিশ মাছের অনেক দাম, তারপর আবার বড় ইলিশ? কেন বাবা, তুমি নিজেই তো বড় বড় ইলিশ মাছ নদীতে গিয়ে ধরো, সেখান থেকে একটা আনো না। তোর বাবার হাতে পয়সা নেই, আর ওখানের মাছ আনা যায় না। তোর বাবা ওখানে কাজ করে। ওকে কি বলছো তুমি? ও বাচ্চা মানুষ, ও কি আর এত সব বোঝে? তুমি লাই দিয়ে মেয়েটাকে মাথায় তুলে ফেলছো। ও বোঝে না, ও বুঝতে হবে তো ওকে, তাই না? থাক, ওর কথা বাদ দাও। বাবা, আমি কিছু জানি না, তুমি আমাকে বড় মাছ এনে খাওয়াবে, আমি শুধু এটাই জানি। বলো বাবা, তুমি আনবে না আমার জন্য বড় ইলিশ মাছ? হ্যাঁ রে মা, আনবো। তোর জন্য আমি বড় ইলিশ মাছই নিয়ে আসবো। এই তো আমার লক্ষ্মী বাবা। কি গো দাদা, তোমার হলো? কিরে রতন, তুই চলে এসেছিস? হ্যাঁ দাদা, চলে আসলাম। তোমার কত দূর? এই তো আমারও প্রায় হয়ে এলো আজকে। একটু তাড়াতাড়ি করো, বৃষ্টি একটু কমেছে, এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, তা তুই ঠিক বলছিস। দেরি করে গেলে হরিপ্রসাদ বাবু আবার কথা শোনাবে। ওনার তো কোনো ঠিক নাই, কখন কি বলে ফেলে। ওনার কোনো দোষ নেই, দোষ হচ্ছে ওনার চেলাটার। কার কথা বলছো? কার কথা বলছি বুঝতে পারছিস না? আর ওই লালটুর কথা বলছি। এই ওর কথা আর বলো না সালা, কি আর বলো, ইয়ে একবারে। হরিপ্রসাদ বাবু বা কেমন, লালটু যা বলে উনি চোখ বুজে বিশ্বাস করে নেন। হ্যাঁ, সেটাই তো সমস্যা। যাই হোক, বাদ দাও। কিন্তু আজকে তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে যে দাদা, কেন বলো তো? বলিস না, মেয়েটা আবদার করেছে বড় ইলিশ মাছ খাবে, এখন কি করি বলতো? এ নিয়ে এত চিন্তা করবার কি আছে, আমরা নিজেরাই তো ধরি ইলিশ মাছ। আরে এটাই তো কাজ, চাইলেই সেখান থেকে মাছ আনা তো যাবে না। আর হরিপ্রসাদ বাবুকে তো ভালো করে চিনিস। তুমি চিন্তা করো না, আমি বলে দেখবো তিনি আনেন কি আনেন না। দেখি কি বলে। তবে ওই লালটুটার জন্য মানে তাও বলবে না, মানে উল্টো কথাই বলবেই, দেখে নিবি। তা যখন বলবে তখন দেখা যাবে। এখন চলো তো, দেরি হয়ে যাচ্ছে। চল চল চল। এতক্ষণে তোদের আসবার সময় হলো, বেলা যে ভোরায় ভোরায়। কি করব বাবু, আকাশের অবস্থা দেখেছেন, সকাল থেকে তো বৃষ্টি, কোনোভাবে বাসা থেকে বের হওয়া যাচ্ছে না। সে কথা বললে কি হয়, বৃষ্টির সময় তো মাছ ধরবার আসল মজা। তা ঠিক আছে বাবু, কিন্তু ঝড় বৃষ্টি উপেক্ষা করেও তো এলাম। না এসে তো উপায় নেই তোমাদের। বর্ষা সিজনেই তো আমার মাছ ধরবার ব্যবসাটা ভালো চলে। তোমরা যদি ঠিকঠাক না আসো তাহলে ব্যবসাটা কিভাবে চলবে? তোমরা যদি ঠিকঠাক ভাবে কাজ না করো, তাহলে কিন্তু তোমাদের পরিবর্তে নতুন লোক রাখা হবে। কাজের লোকের কিন্তু অভাব নেই, ভাত ছেড়ে কিন্তু কাকের অভাব হয় না। হ্যাঁ, না না বাবু, আমরা দেরি করে আসবো না। আমরা তো এই কাজ করেই সংসার চালাই, এরপর থেকে আমরা কখনো দেরি করে আসবো না।
হ্যাঁ বাবু, ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন সব উপেক্ষা করে দরকার হলে আরও আগে চলে আসবো আমরা, তাও মানে আমাদের সাথে এমনটা করবেন না। ঠিক আছে, মনে থাকে জানো। হ্যাঁ হ্যাঁ বাবু, মনে থাকবে, আপনি কোনো চিন্তা করবেন না, এরপর আমরা সময় মতোই চলে আসবো। হয়েছে, এখন আর কথা বাড়ানোর দরকার নেই, দ্রুত নদীতে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, যাও, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, যত সব। দেখেছো দাদা, নদীতে ঢেউ যে বেরিয়ে চলেছে। আরে দেখছি, সাবধানে কাজ কর। এত ঢেউয়ের মধ্যে মাঝ নদীতে কি সাবধানে কাজ করা যায়? আমার তো বড্ড ভয় লাগছে দাদা। আরে ভয় করিস না, আমাদের হাতে আর কোনো উপায় নেই, আমাদের যে কাজ করতেই হবে সংসার চালানোর জন্য, এছাড়া বিকল্প কোনো পথ নেই। অনেকটা সময় তো হয়ে এলো দাদা, মনে হয় কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে। হ্যাঁ তা তো হবে, তাতে কি হয়েছে? এই ঝড় বৃষ্টির মধ্যে আর মাছ না ধরলে হয় না দাদা, চলো না এবার ফিরে যাই। কি বলছিস কি তুই? যদি হরিপ্রসাদ বাবু দেখে যে এই কটা মাছ নিয়ে ফিরে এসেছি, কালকে থেকে মানে কাজ থেকে বের করে দেবে, তখন কি করবি? কি এক কপাল নিয়ে যে জন্মেছি ওপরওয়ালা, কেন যে আমার কপালে এগুলো লিখে রেখেছিল। এসব নিয়ে আফসোস করিস না, আফসোস করে যে কোনো লাভ হবে না, আমাদের যে কিছুই করবার নেই। হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ, মরি নাকি বাঁচি সেসব চিন্তাই করা যায় না, বাঁচা মরা পরের ব্যাপার, মাছ ধরা আগের ব্যাপার, দু একদিন যে বিশ্রাম নেব তাও পারি না। বিশ্রাম তো আমাদের জন্য নয় রে, এক হচ্ছে বিশ্রাম নিলে দেবাশিসবাবু কাজ থেকে বের করে দেবেন, দ্বিতীয় হচ্ছে কাজ চলে গেলে পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে, তখন কেউ ভিক্ষাও দেবে না আমাদের। হ্যাঁ এই কথা ভেবেই তো রোজ ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন কাজ করে যাচ্ছি। হ্যাঁ তা তো করতেই হবে আমাদের। দাদা এখন অনেক মাছ হয়েছে, নদীর ঢেউও বাড়ছে, চলো এবার ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ চল ফিরে যাই। কিরে, ফিরে এসেছিস তোরা? হ্যাঁ বাবু, ফিরে এসেছি। তা দেখছি মাছের ঝুড়ি তো পুরো ভরেনি, এখনো খালি অনেকটা, তো কি করছিস, ঠিক মতো মাছ ধরিস নি? বুঝছে না বাবু, সবকটা ফাঁকিবাজ, ঠিক মতো মাছ ধরে না, শুধু শুধু পয়সা নেই, যত সব মারবো এখানে যে এক চড় মেরে দেবো। কিরে ঠিকঠাক ভাবে মাছ ধরছিস না নাকি? ভাই আপনি কি বলছেন বাবু, এতটা ঝড় বৃষ্টির মধ্যে মাঝ নদীতে গিয়ে ঢেউয়ের মধ্যে মাছ ধরে এনেছি জীবনটা বাজি রেখে, তারপরও আপনি বলছেন ঠিকঠাকভাবে ধরিনি। ঠিকঠাক ভাবে ধরলে তো ঝুড়ি ভরাই থাকতো, খালি থাকতো না। এই লালটু তো ঠিকই বলেছে রে বাবু, যতটা সম্ভব মাছ ধরেছি, নদীতে অনেক ঢেউ তো, তারপর ঝড় বৃষ্টি, এর পরের বার গিয়ে আরো বেশি মাছ ধরে আনবার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো। বাবু আমার একটা কথা আছে। আবার কি কথা বল? বাবু অনেকগুলো বড় ইলিশ মাছ তো ধরে এনেছি, যদি একটা বড় ইলিশ মাছ আমাকে দিতেন, এটা বড় জেদ করছে ইলিশ কচুরি খাবে। এসেছে আমার ঢঙের কথা নিয়ে, কোনো বড় মাছ দিতে পারবো না। বাবু দয়া করুন একটি মাছ দিন। বড্ড জ্বালাচ্ছিস তো, আচ্ছা নে মাছটা নে। এত ছোট মাছ বাবু? যেটা দিয়েছি তা নিয়ে খুশি থাক, নাহলে পরে এটাও পাবি না। আচ্ছা ঠিক আছে বাবু। কি গো, এসেছো তুমি? তোমার একই অবস্থা, পুরো ভিজে গেছো যে। হ্যাঁ এসেছি, কি করব, গিয়েছিলাম মাছ ধরতে, কিরকম বৃষ্টি তা তো দেখতেই পাচ্ছ, না ভিজে কোনো উপায় আছে? ওপরওয়ালা যে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দিয়েছে সেটাই তো কপাল আমাদের। কেন, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছো না তুমি? নদীতে যে বড় বড় ঢেউ, নৌকা যে উল্টে যায়নি সেটাই কপাল। তাহলে কেন মাছ ধরতে গেলে এত কষ্ট করে? চলে আসলেই তো পারতে। মাছ না ধরলে পয়সা আসবে কোত্থেকে, খাবে কি, সংসার চলবে কিভাবে? আর ওদিকে হরিপ্রসাদ বাবু আমার কাজটা অন্য কাউকে দিয়ে দিত, তখন না খেয়ে মরতে হতো। ঠিক আছে, রাগ করো না, তোমার কষ্ট তো আমরা বুঝতে পারি। শ্যামা কোথায়? মেয়েটাকে যে দেখছি না, ডাকো তো ওকে। আছে হয়তো বাড়ির পেছনে খেলা করছে। শ্যামা, কোথায় গেলি তুই? তোর বাবা তোকে ডাকছে। বাবা এসেছো? কখন আসলে তুমি? হ্যাঁ রে মা, আসলাম। কোথায় ছিলিস তুই? এসেছি তো অনেকটা সময় হলো, তোকেই তো দেখতে পেলাম না। বাবা আমি বাড়ির পিছনে খেলা করছিলাম। ও আচ্ছা। বাবা আমার জন্য বড় মাছ এনেছো? হ্যাঁ রে, এই নে মাছ। এ, তুমি কি আনলে? এইটুকু মাছ? না বাবা, আমি এইটুকু মাছ খাবো না, আমি যে তোমাকে বড় মাছ আনতে বলেছিলাম। বাবা যা এনেছে তা নিয়ে সন্তুষ্ট থাক। না মা, আমি বাবাকে বড় মাছ আনতে বলেছিলাম, আমি মাছ খাবো না। তোর মা এই মাছটা দিয়ে ইলিশ কচুরি করে দেবে। না না, আমি কোনো মাছ খাবো না। আচ্ছা ঠিক আছে, পরে একটি বড় মাছ এনে দেব।
যখন আনবে তখনই খাবো। গতকাল হরিপ্রসাদ বাবুকে কত করে বললাম আমাকে বড় একটা মাছ দিতে, তিনি আমাকে কোনোভাবেই দিলেন না। তুমি তো জানোই দাদা উনি অমন, তাও তুমি ওনার কাছে চাইতে যাও কেন বলো তো? আমি কি করব বল, মেয়েটা আমাকে বারবার করে বলছে বড় একটা মাছের কথা, আমি তো মেয়েটাকে নাও বলতে পারি না। তবুও তো তোমাকে ছোট একটা মাছ দিল, তা আমি তো ভেবেছিলাম একটা মাছও দেবে না কলা। ছোট মাছ নিয়ে আমি কি করব? মেয়েটা আমার কত কান্না করলো, আমি কিছুই করতে পারলাম না। তাহলে তো এভাবে চলতে দেওয়া যায় না, কি করা যায় বলো তো? আমিও তো সেটাই ভাবছি, কিন্তু ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। একটা কাজ করা যায় বুঝলে দাদা। কি কাজ? দেখো, তুমি আর আমি মিলেই তো মাছ ধরতে যাই, যদি আমরা বড় একটা মাছ সরিয়ে রাখি তাহলে হরিপ্রসাদ বাবু টের পাবে না। তোর বুদ্ধিটা ভালো, তবে হরিপ্রসাদ বাবু যদি জানতে পারে আমাদের কাজ কিন্তু থাকবে না। এই ব্যাপারটা শুধু তুমি আর আমি জানবো, এছাড়া বাইরের কেউ জানবে না। ঠিক আছে, তাহলে আগামীকাল মাছ ধরতে গিয়েই বড় একটা মাছ আমরা নিয়ে আসব। ঠিক আছে দাদা, তাহলে ওই কথাই রইল, তুমি চিন্তা করো না, কেউ জানতে পারবে না। কি বললে তুমি? আবার একবার বলো তো, তোমরা বড় মাছ নিয়ে এসেছো নদী থেকে? আরে হ্যাঁ, হরিপ্রসাদ বাবু এই বিষয়ে কিছুই জানে না। সুকান্ত দাদার মেয়েটা বড্ড মাছের জন্য আবদার করছিল। তাই বলে তুমি সুকান্ত দাদাকে দিয়ে দেবে? কেন, মাছটা তুমি আনতে পারলে না? আমরা এনে কি করব? সুকান্ত দাদার বাচ্চা মেয়েটা খেতে চেয়েছে, আমি সেখান থেকে নিজে কেন আনবো? সুকান্ত দাদার মেয়ে মাছ খেতে চেয়েছে সেটা তোমার মাথায় আছে, কিন্তু আমার যে খেতে ইচ্ছে হয়েছে সেটা তোমার মাথায় নেই। তোমার যে খাবার ইচ্ছে হয়েছে সেটা তো আমাকে কখনো বলেনি। সব কথা বলতে হবে কেন? নিজে থেকে কিছু বুঝতে পারো না? যদি বড় মাছটা আমরা আনতাম তাহলে কয়েকদিন ভালোভাবে কেটে যেত। ঠিক আছে, তুমি উত্তেজিত হয়েও না, তোমার জন্য আমি কয়েকদিন পর মাছ নিয়ে আসবো। প্রয়োজন নেই আমার কোনো মাছের, তুমি ওই সুকান্ত দাদার পরিবারকে ওই মাছটা দিয়ে এসো। এভাবে বলছো কেন গিন্নি? বাচ্চা একটা মেয়ে খেতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে এসো, আমার জন্য তোমাকে কোনো মাছ আনতে হবে না। বললাম তো কয়েকদিন পর আনবো, তুমি কয়েকটা দিন অপেক্ষা করতে পারবে না? আজকেরটা আনলে তোমার কি হতো? বিনামূল্যে কত বড় একটা মাছ আমরা পেয়ে যেতাম। তোমার মতো বুদ্ধিহীন লোক আমি আর একটাও দেখিনি। ক্ষমা করো গিন্নি, ক্ষমা করো, আমি বুঝতে পারিনি। আমি কাল বা পরশুই তোমার জন্য মাছ আনবো। প্রণাম নেবেন হরিপ্রসাদ বাবু। এগে, তুমি রতনের বউ না? তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছো কেন? কি ব্যাপারে এসেছো? কোনো সাহায্য চাইতে নাকি? হ্যাঁ, কি হয়েছে কি? না বাবু, আমি কোনো সাহায্য চাইতে আসিনি, আমি এসেছি আপনাদেরকে সাহায্য করতে। আমাদেরকে সাহায্য করতে মানে? তো কি হয়েছে, কি খোলসা করে একটু বলো তো দেখি। আপনি যে সুকান্ত দাদা ও রতনকে মাছ ধরার দায়িত্ব দিয়েছেন, ওরা যে আপনাকে ঠকাচ্ছে তা কি আপনি জানেন? ঠকাচ্ছে মানে? ঠকাচ্ছে মানে আপনার নাম করে মাছ ধরে বড় বড় মাছ ওরা বাড়িতে নিয়ে যাচ্ছে। কি বলছো তুমি এসব? ওরা এমন কাজ করতে পারে আমার তো বিশ্বাসই হচ্ছে না। যদিও রতনের এখানে কোনো দোষ নেই, কারণ রতন কোনো মাছ বাড়িতে নেয়নি। তাহলে তুমি বলতে চাইছো সমস্ত দোষ সুকান্তের? সুকান্ত বড় মাছ বাড়িতে নিয়ে গেছে? একদম ঠিক ধরেছেন আপনি। ঠিক আছে, আমাকে এই খবর দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আপনি এর বিচার করুন, তবে রতনের কোনো বিচার না করলে খুশি হই। আশা করছি আপনি আমার কথাটা রাখবেন। অবশ্যই রাখবো, তুমি আমার উপকার করেছো, আমি রতনকে কোনো শাস্তি দেব না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুকান্ত দাদাকে বাদ দিয়ে মাছ ধরার দায়িত্ব আপনি রতনকেই দিয়ে দিন। যেহেতু তুমি বলছো, আমি তোমার উপরে ভরসা করে রতনকে সমস্ত দায়িত্ব দিতে রাজি আছি। ঠিক আছে বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, তবে আমি যে আপনাকে ঘটনাটা বলেছি সেটা আপনি রতনকে বলবেন না। ঠিক আছে। কি হলো, তোমরা তো কাজের জন্য দেখছি তৈরি হয়ে এসেছো, কিন্তু কাজ তো তোমাদেরকে আর করতে দেওয়া হবে না। কেন বাবু এমন বলছেন কেন? আমরা কি আবার কোনো ভুল করলাম? শুধু ভুল নয়, তোমরা অন্যায় করেছো আমার সাথে, তোমরা আমাকে ঠকিয়েছো। এসব আপনি কি বলছেন বাবু? আর লোকানোর চেষ্টা করে লাভ নেই, আমি সমস্ত কিছু জেনে গেছি। তোমরা আমার ভরসা ভেঙেছো, তোমাদের মতো বেঈমানকে আমি আর কাজে রাখবো না। আপনি এভাবে কথা বলছেন কেন বাবু? আমাদেরকে খুলে বলুন কি হয়েছে। হ্যাঁ বাবু, আপনি যদি না বলেন তাহলে আমরা বুঝবো কিভাবে? তোমাদের এত বড় সাহস যে আমার জন্য যেই মাছ ধরো সেই মাছ আমাকে না জানিয়ে বাড়িতে নিয়ে যাও। কিন্তু আপনি এই কথা জানলেন কিভাবে? সেটা জেনে তোমাদের কি দরকার?
বাবু, আপনি তো আমাকে বড় মাছ দেননি, মেয়েটা বড্ড কান্নাকাটি করছিল তাই আর কি। শোনো, গরিবদের এত শখ আহ্লাদ থাকলে হয় না। মাছ মোটে খেতে পারে না, তাদের আবার ছোট মাছে হয় না যত সব। বাবু, সেসব তো আমরা বুঝতে পারি, কিন্তু ছোট্ট বাচ্চা মেয়েটা তো বুঝতে পারে না। যদি না বুঝতে পারে তাহলে ভালোভাবে বোঝানো উচিত। যাই হোক, আজকে থেকে তুমি আমাদের সাথে আর কোনো কাজ করবে না। এ কি বলছেন বাবু? যদি কাজ না করি তাহলে না খেতে পেয়ে মরে যাব। মরে যাও, তোমার মতো বেঈমানের বেঁচে থাকা উচিত নয়। আজকে থেকে মাছের সমস্ত দায়িত্ব পালন করবে রতন। আমি ভালোভাবেই জানি তুমি হরিপ্রসাদ বাবুর কাছে গিয়ে সবটা বলে দিয়েছো। এখন আর স্বীকার না করে লাভ নেই। তুমি ভুল ভাবছো। আমি শুধু শুধু বলতে যাবো কেন? আমারও তো সেটাই কথা, তুমি কেন বলতে গেলে? এই কথা আমি আর সুকান্তদা ছাড়া কেউ জানতো না, তারপর আমি তোমাকে বলেছি। সবকিছু যখন জেনেই গেছো তাহলে আর লুকিয়ে লাভ নেই। আমি বলেছি হরিপ্রসাদ বাবুকে। কেন, তুমি কেন বলতে গেলে? আমি বলেছি বলেই তো মাছ ধরার সমস্ত দায়িত্ব এখন তোমার হয়েছে। আমি চাই না এসব দায়িত্ব। তুমি হয়তো ভুলে গেছো আমাদের খারাপ সময়ে সুকান্ত দাদা আমাদের কত সাহায্য করেছিল। ওসব কেই বা মনে রাখে? আমি তোমার মতো অকৃতজ্ঞ নই যে মনে রাখবো না। যখন আমরা না খেয়েছিলাম, সুকান্ত দাদা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে। ওসব নিয়ে যদি তুমি পড়ে থাকো তাহলে সামনে আর আগাতে পারবে না। সামনে আগানোর আমার প্রয়োজন নেই। জীবনে এমন দু একটা মানুষ থাকাটাই জরুরি। তাহলে তুমি এখন বলছো তোমার ভালো করতে গিয়ে আমার খারাপ হয়েছে? অবশ্যই হয়েছে, তুমি অন্যায় করেছো, তুমি অকৃতজ্ঞের মতো কাজ করেছো। ঠিক আছে, আমাকে ক্ষমা করে দাও। আমি মন থেকেই বলছি, আমাকে ক্ষমা করে দাও। মন থেকে ক্ষমা না চেয়ে শুধু মুখ দিয়ে ক্ষমা চাইলে হয় না, ও অনুশোচনাবোধ থাকা দরকার। আমি সুকান্ত দাদার উপকারের কথা ভুলেই গিয়েছিলাম। যা করেছো এর থেকে বেশি কখনো করতে যেও না। আশা করছি আজকের পর থেকে তোমার মনে থাকবে। আমি কথা দিচ্ছি, আজকের পর আমি কোনোদিন ভুলবো না। দাদা, তুমি বিশ্বাস করো, আমি এসব কথা হরিপ্রসাদ বাবুকে জানাইনি। আমি তোকে বিশ্বাস করি। আমি জানি তুই এ কথা হরিপ্রসাদ বাবুকে জানাসনি। আমি তো স্বাভাবিকভাবে গৌরীকে বলেছিলাম, গৌরীও বলে দিয়েছে। আমি গরিব হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও না গো দাদা। থাক থাক, ওসব নিয়ে চিন্তা করতে হবে না। তুই তোর দায়িত্ব ঠিকঠাকভাবে পালন কর। না দাদা, আমি আর হরিপ্রসাদ বাবুর কাছে কাজ করবো না। সে কি রে, যদি কাজ না করিস তাহলে খাবি কি? কেন, তুমি আর আমি মিলে কাজ করতে পারি না? তুমি আর আমি মিলে একটা ব্যবসা দাঁড় করাতে পারি না? কিন্তু আমরা দুজনে মিলে পারবো। পারবো না কেন? ঠিকঠাক ভাবে পরিশ্রম করলে অবশ্যই পারবো। তুমি রাজি কিনা বলো? রাজি না হয়ে তো আমার আর কোনো উপায় নেই, কারণ আমার হাতে তো এখন কোনো কাজও নেই। তাহলে হরিপ্রসাদ বাবুর কাজের কথা মাথা থেকে বাদ দাও। তুমি আর আমি মিলে আজ থেকে ব্যবসা শুরু করব। তুই যদি মনে করিস যে পারবি, তাহলে ব্যবসা শুরু করতেই পারিস। আমি তোর পাশে আছি। তাহলে আগামীকাল থেকেই আমাদের নতুন যাত্রা শুরু। তাহলে আগামীকাল থেকে আমরা ইলিশের কচুরি খেতে পারবো। একদম ঠিক কথা বলেছো তুমি। তোমাকে এখন থেকে আমরা অনেক অনেক কচুরি খাওয়াবো গো। আমাদের আর কোনো বাধা থাকবে না। বর্ষা রাতে কচুরি খেতে দারুণ মজা।